কি বলেছে, রাহুল মেক্স এ কিউবয়েড অ্যান্ড প্লাস্টিসিন অফ সাইড হচ্ছে 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। হাউ মেনি সাচ কিউবয়েডস উইল বি নিড টু ফর্ম এ কিউব? একটা কিউব তৈরি করবে। বলেছে রাহুল মেক্স এ কিউবয়েড, রাহুল মেক্স এ কিউবয়েড অফ প্লাস্টিসিন of side 3 centimeter multi 3 centimeter multi 5 centimeter. How many such cuboids will he need to form a cube? তার কতগুলো কিউবয়েডস এর প্রয়োজন হবে একটা কিউব তৈরি করার জন্য? তাহলে আমি আগে করে নিই। প্রথমে তাহলে লিখবো দ্য ভলিউম, ভলিউম মানে আয়তন, VOLUM, দ্য ভলিউম অকুপাইড, অকুপাইড মানে দখল করবে, বাই 1 কিউবয়েড, একটা কিউবয়েড কতটা জায়গা দখল করবে আগে সেটা বের করে নিই। ওরা বলেই দিয়েছে 3 সেন্টিমিটার মাল্টি 3 সেন্টিমিটার মাল্টি 5 সেন্টিমিটার, তাহলে টোটাল কত সেন্টিমিটার হলো? 45। এখানে ইউনিটগুলো না ইউজ করলেও চলবে, এখন ইউনিট ইউজ করার দরকার নেই। আমি আগে দেখি, এই যে 45 বেরোলো, এই 45 ইজ নট এ পারফেক্ট কিউব। বলে দিলাম এই 45 যেটা বেরোলো আমাদের, সেটা পারফেক্ট হচ্ছে কিউব হবে না। আগের দিন যেগুলো শিখিয়েছি সেই জিনিসগুলো যদি মনে থাকে তাহলেই বুঝতে পারবে যে এটা পারফেক্ট হচ্ছে, কিউব হচ্ছে না। কারণ কেন হচ্ছে না দেখাই। 45কে যদি কেউ ডিভাইডেড স্টার্ট করে 3 দিয়ে, প্রথমে পাচ্ছে 15, আবার 3 দিয়ে তার 5, তাহলে দুটো 3 পেলো, একটা সিঙ্গেল হচ্ছে 5 পেলো। দেখো 45 ইকুয়াল টু দুটো 3 পেলো, একটা সিঙ্গেল হচ্ছে 5 পেলো। এটা তো পারফেক্ট স্কোয়ার না, পারফেক্ট কিউব না। পারফেক্ট কিউব হতে গেলে প্রত্যেকটা সংখ্যাকে তিনটে তিনটে করে হচ্ছে তোমাকে রাখতে হবে। তাহলে তাহলে এবার লিখব ইন অর্ডার টু মেক মানে তৈরি করতে, ইট এ কিউব, একটা কিউব তৈরি করতে একে, দ্য নাম্বার which is to multiplied, যেই সংখ্যাগুলোকে এর সাথে মাল্টিপ্লাইড করতে হবে, ইজ কি মাল্টিপ্লাইড করতে হবে? একটা 3 আর একটা কি করতে হবে? একটা 5কে মাল্টিপ্লাই করতে হবে, দেখতে পাচ্ছি। তাহলে আমরা কি এখানে 3 and 5, তাহলে কি হবে? তাহলে এখন কি হলো, এখন এটা কততে চলে গেল? আগে এরকম ছিল, এখন আরেকটা 3 আনলাম, আরেকটা 5 আনলাম, আরেকটা 5 লাগবে, দুটো 5, 3, কারণ একটা 5 এসেছে, 5,3 and 5, দুটো 5 আর একটা 3, সিঙ্গেল 3। তাহলে দেখো এখানে তিনটে 3 হয়ে যাচ্ছে আর তিনটে 5ও হয়ে যাচ্ছে। তাহলে আমরা কত এক্সট্রা আনলাম বাইরের থেকে? একটা 3 বাইরের থেকে এক্সট্রা আনলাম আর দুটো 5 বাইরের থেকে এক্সট্রা এনেছি। তাহলে এই তিনটে মিলে কত হচ্ছে? 75। 75 is to be multiplied, to make a cube. তাহলে এখানে এবার অ্যান্সার লিখে দেব। সো টোটাল নাম্বার অফ কিউবয়েড are needed to form a cube are 75. ছোট কোশ্চেন তাই টুকে নিচ্ছি। বলেছে ফাইন্ড দ্য ভলিউম
find the volume, VOLUME, find the volume of a cubical box, of a cubical box, একটা cubical বক্সের ভলিউম বের করতে হবে। বলেছে find the volume, find the volume of a cubical box whose হচ্ছে whose surface area, যার সারফেস হচ্ছে এরিয়া ইজ হচ্ছে 486 সেন্টিমিটার স্কোয়ার। বলেছে ভলিউম বের করতে, ভলিউম কথার বাংলা হচ্ছে আয়তন বের করো। ফাইন্ড দ্য ভলিউম মানে আয়তন বের করো অফ এ কিউবিক্যাল বক্স, কিউবিক্যাল বক্স মানে একটা কিউবিক্যাল বক্স আছে, তার আয়তন বের করতে বলেছে। হুজ মানে যাহার বা যার, সারফেস এরিয়া মানে সমগ্রতলের ক্ষেত্রফল তোমাকে দিয়ে দিয়েছে এত, 486 হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার। এই ইনফরমেশন তোমাকে দেওয়া আছে, তোমাকে এখান থেকে এর হচ্ছে ভলিউম ফাইন্ড আউট করতে বলেছে। তাহলে অঙ্কটা খুব স্ট্যান্ডার্ড অঙ্ক, খুব ভালো অঙ্ক। তাহলে আমাকে আগে দেওয়া যেটা আছে সেটাকে লিখে নিই। গিভেন কি রয়েছে, সারফেস এরিয়া, গিভেন হচ্ছে রয়েছে সারফেস এরিয়া, সারফেস এরিয়া অফ এ কিউবিক্যাল বক্স, অফ এ কিউবিক্যাল বক্স ইকুয়াল টু কত দেওয়া আছে, 486 cm হচ্ছে স্কোয়ার। এটা হচ্ছে আমাদেরকে গিভেন যে কিউবিক্যাল বক্সটা সারফেস এরিয়া হচ্ছে এত। ভলিউম, কিউবিক্যাল বক্সের ভলিউম বের করার একটা ফর্মুলা রয়েছে। কিউবিক্যাল বক্স আগে সেটা দেখাই, কিউবিক্যাল বক্স সারফেস এরিয়ার ফর্মুলাটা দেখাই। কিউবিক্যাল বক্স সারফেস এরিয়া সমান সমান, এর ফর্মুলাটা হচ্ছে 6 মাল্টি সাইড হচ্ছে স্কোয়ার করতে হয়, 6 মাল্টি সাইড হচ্ছে স্কোয়ার করতে হয়, আর ব্র্যাকেটের বাইরে হচ্ছে স্কোয়ার ইউনিটটা লিখতে হয়, যে ইউনিটটা ওরা দিয়ে দেবে। তাহলে আমি অ্যাকর্ডিং টু কোশ্চেন হিসাবে লিখতে পারি, ধরে নিই লেট দ্য সাইড অফ দ্য, ধরে নিলাম লেট দ্য সাইড অফ দ্য কিউবিক্যাল বক্স ইকুয়াল টু এ সিএম। ধরে নিলাম যে কিউবিক্যাল বক্সটার কথা আমাকে বলা হচ্ছে, তার লেন্থ ধরে নিলাম এ। কিউবিক্যাল বক্স কেমন হয়, এই যে একটা ড্র করছি কিউবিক্যাল বক্স, দেখো এই একটা ড্র করছি কিউবিক্যাল বক্স, এটার দিকে তাকাও। এই যে কিউবিক্যাল বক্সটা রয়েছে না, এর প্রত্যেকটা লেন্থ ধরে নিচ্ছি 1 ধরে নিলাম আমি। এই যে কিউবিক্যাল বক্স এর প্রত্যেকটা লেন্থ আমি এ ধরে নিলাম, এ ধরে নিয়েছি যে প্রত্যেকটা এ, তাই লিখেছি লেট দ্য সাইড অফ দ্য কিউবিক্যাল বক্স ইকুয়াল টু এসিএম। তাহলে অ্যাজ এ ফর্মুলা সারফেস এরিয়া ইকুয়াল টু কি হচ্ছে, সারফেস এরিয়া ইকুয়াল টু তোমার কি হলো, এরিয়া ইকুয়াল টু 6 মাল্টি, এই যে সাইড কথাটার জায়গায় এ বসিয়ে দেবো, তার মানে এ তার হোল স্কোয়ার ইকুয়াল টু কি 6a স্কোয়ার, এখানে স্কোয়ার সিএম স্কোয়ার লিখে দিলেই একবারে হয়ে যাবে, সেন্টিমিটার স্কোয়ার। এবার এটা তো স্যার তুমি বলছো সারফেস এরিয়া কিউবয়েড কিউবিয়াল বক্সের, কিন্তু আমাদের তো স্যার সারফেস এরিয়া অলরেডি দিয়ে দিয়েছে 486, তাহলে এই দুটোকে ইকুয়াল করে দেব। এটি কিউ বলে লিখবো, মানে অ্যাকর্ডিং টু কোশ্চেন এটি কিউ বলে এই 6a স্কোয়ার সমান সমান লিখে দেবো 486। তাহলে এবার এ স্কোয়ার ইকুয়াল টু কি লিখবে স্যার, এ স্কোয়ার ইকুয়াল টু 486 এর নিচে 6টাকে দিয়ে দেবে, সিম্পলি কাটাকাটি করলে কত হচ্ছে, 6 8 যা 48 আর 6 1 যা 6 মানে 81, এ স্কোয়ার ইকুয়াল টু 81। এবার আমার তো মান দরকার এর, এখানে তো এ স্কোয়ার এসেছে, স্কোয়ারকে সাইড চেঞ্জ করালে রুট হয়ে যায়, তাহলে রুট 81 হয়ে গেল। তা রুট 81 মানে কি, 9 মাল্টি হচ্ছে 9, দুটো রুটের মধ্যে সেম জিনিস আসলে একটা 9 অ্যান্সার চলে আসে, তার মানে একটা সাইড কত পেলাম, 9 পেলাম। এবার আমাকে তো ভলিউম বের করতে বলেছে, তাহলে ভলিউম বের করি। ভলিউম অফ দ্য কিউবিক্যাল বক্স, কিউবিক্যাল বক্স এরও একটা ফর্মুলা রয়েছে। ভলিউমের ফর্মুলা হচ্ছে সাইডের কিউব করতে হয়, সাইডের কিউব করতে হয়,
ঠিক আছে। আর এইখানে হচ্ছে ইউনিটের মানে ইউনিটটা পরে লিখবো। সাইডের কিউব, সাইড তোমার কত আসলো, সাইড তোমার এসেছে মানে সাইড আমি এ ধরেছিলাম, কত এসেছে 9 এসেছে, তাহলে এখানে 9 সিএম এর তার কিউব টেনে দেবো। তাহলে 9 সিএম মানে 9 3 বার 9 সিএম, কত 9 সিএম কে মাল্টি করব, কিউব মানে তাকে 3 বার মাল্টি সাইন দিয়ে লিখতে হয়, তাই 3 বার মাল্টি সাইন দিয়ে লিখলে এখান থেকে কত উত্তর আসবে 729 সিএম কিউব। এটা হচ্ছে ভলিউম, যেটা তোমার কাছে জানতে চাওয়া হয়ে। এখানে 7 নম্বরে মানে এইদিকে করে যাচ্ছি আর দেখতে পাচ্ছি 7 নম্বরের যে কোশ্চেনটা রয়েছে বলেছে হুইচ অফ দ্য ফলোইং আর কিউবস অফ ইভেন ন্যাচারাল নাম্বার অথবা অড ন্যাচারাল নাম্বার। ইভেন মানে যেগুলো হচ্ছে 2 4 6 8 এগুলোকে হচ্ছে ইভেন নাম্বার বলে, আর অড মানে এর মিডিলগুলো, 2 এর পরে যেরকম 3 একটা অড, 5 একটা অড, 7 একটা অড, এরকম আমাদের চেক করতে হবে। তাহলে প্রথম যেটা দিয়েছে 1 2 5, এটাকে ফ্যাক্টরাইজড করা স্টার্ট করতে হবে। 1 2 5 আমাদের হচ্ছে প্রথম হচ্ছে নাম্বারটা দিয়েছে, একে ফ্যাক্টরাইজড করো। একে ফ্যাক্টরাইজড করলে প্রথমে 5 দিয়ে করব, 5 দিয়ে এটাকে করলে 25, আবার 5 দিয়ে করব কত, এরকম 3টে 5 আসছে। তাহলে লিখতে পারি 1 2 5 ইকুয়াল টু কি লিখতে পারি 5 মাল্টি 5 মাল্টি 5। তাহলে এটা মানে হচ্ছে 5 কিউব। একটা কিউব হলো ঠিক আছে, কিন্তু এই কিউবটা কেমন ধরনের কিউব, অড নাম্বারের কিউব না ইভেন। এই যে 5 5 কি নাম্বার, 5 হচ্ছে একটা অড নাম্বার, দেয়ারপর চিহ্ন দিয়ে লিখে দেব কিউব অফ অড ন্যাচারাল নাম্বার, ও ডিডি, অড ন্যাচারাল নাম্বার। ওরা এটাই জানতে চেয়ে যে আপনি যে কিউবটা পেলেন সেই কিউবটা অড ন্যাচারাল নাম্বারের কিউব না ইভেন। আমি যদি এখানে দেখি 2 দিয়ে ডিভিজেবল না এরকম কোনো সংখ্যা পাই তবে সেটা বলে দিতে হয় অড, তাই বলে দিলাম কিউব অফ অড ন্যাচারাল নাম্বার। এটা একই কাজ, ফ্যাক্টরাইজড করব 5 12 কে, 1 প্লেসে 2 দেখলাম তাই 2 দিয়েই ফ্যাক্টরাইজড করা স্টার্ট করব। 2 দিয়ে 5 12 মানে 256, আবার 2 দিয়ে করব 128, আবার 2 দিয়ে করব 64, আবার 2 দিয়ে করব 32, আবার 2 দিয়ে 16, আবার 2 দিয়ে 8, আবার 2 দিয়ে 4, আবার 2 দিয়ে 2। এখানে থেমে যাব। এবার দেখি তাহলে 5 12 ইকুয়াল টু আমি কটা 2 পেলাম, কাউন্ট করি 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা, 9টা 2 পেয়েছি, তাই 9টা 2কে গুণ চিহ্ন দিয়ে লিখবো, 2টো 3টে 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, 9টা 2কে লিখলাম। এবার 3টে 3টে করে কিউব ফর্ম করব। প্রথম 3টে 2কে একবারে বাইন্ড করে লিখে দিলাম 2 টু দি পাওয়ার কিউব, তারপরের আবার 3টেকে নিয়ে আবার 2 টু দি পাওয়ার কিউব, আবার পরের 3টে 2কে একবারে লিখে দিলাম 2 টু দি পাওয়ার কিউব। খেয়াল করো প্রত্যেকের বেস 2 আছে। আমরা ইন্ডিসেস বলে একটা চ্যাপ্টারে শিখেছি বেস যদি সেম থাকে এটাকে কিভাবে স্যার লিখতে পারে, 2 মাল্টি 2, বেসগুলোকে একটা ব্যাকেটে নিয়ে পাওয়ারটাকে ব্যাকেটের বাইরে লিখে দিতে পারে। এবার কত হলো 2 2 যা 4, 4 2 যা হচ্ছে 8, তাহলে কতর কিউব আসলো 8 টু দি পাওয়ার কিউব। এই 8 হচ্ছে 2 এর টেবিলে আসে, সুতরাং এটা কি ধরনের কিউব, ন্যাচারাল নাম্বারের কিউব। দেয়ারপর দিয়ে দিলাম কিউব অফ ইভেন ন্যাচারাল নাম্বার, দেয়ারপর কিউব অফ ইভেন ন্যাচারাল নাম্বার, যে এটা ইভেন ন্যাচারাল নাম্বারের একটা কিউব পেয়েছি। কেস তাহলে লিখে নিলাম 1000 মিডিলে, এটাকেও আবার 2 দিয়ে স্টার্ট করলাম, কারণ 1 প্লেস খেয়াল করো 0 আছে, তাই 2 দিয়ে করলে প্রথমে 500, আবার 2 দিয়ে করলে 250, আবার 2 দিয়ে করলে 125, পিছনে 5 আছে তাই 5 দিয়ে করব, 5 দিয়ে করলে 25, আবার 5 দিয়ে করব 5। তাহলে কি পেলাম
1000 ইকুয়াল টু কি পেলে, কটা দুই, তিনটে দুই পেয়েছো, আর কটা 5 পেয়েছো, তিনটে 5 পেয়েছো। তাহলে এখান থেকে লিখতে পারি তিনটে 2 মানে 2 টু দি পাওয়ার কিউব, আর তিনটে 5 মানে 5 টু দি পাওয়ার কিউব। পাওয়ার যদি সেম থাকে বেসগুলোকে মাল্টিসাইন দিয়ে লেখা যায়, তাহলে 2 মাল্টি 5 আর পাওয়ারটাকে ওপরে মাথায় লিখে দিলাম, তাহলে কত হলো 10 টু দি পাওয়ার কিউব। এই 10 কি ধরনের নাম্বার স্যার? 10 হচ্ছে ন্যাচারাল নাম্বার, তাহলে দেয়ারফোর সাইন দি ইভেন ন্যাচারাল নাম্বার, দেয়ারফোর কিউব অফ ইভেন ন্যাচারাল নাম্বার, ইভেন ন্যাচারাল নাম্বার, কিউব অফ ইভেন ন্যাচারাল নাম্বার, যে এটা একটা ইভেন ন্যাচারাল নাম্বারের কিউব। 2197 এটাকে 13 দিয়েই যাবে, এটা এক্সামে অনেকবার দিয়েছে, 13 দিয়ে করতে হবে। না জানা থাকলে এখানে ডিভাইডেড করে নিতে হবে রাফে। প্রথমে 1 টাইম যাচ্ছে, 1 টাইম দিলাম, সাবস্ট্রাক্ট করলে 8, 9 কেটে নামালাম। 13-এর টেবিল জানতে হবে তোমাকে এই অঙ্কটা করতে গেলে। 6 13 হচ্ছে 78, তাহলে হচ্ছে কত হলো 11, এটা হচ্ছে 7 কেটে নামলো, কত হলো 169, তাহলে এখানে লিখে দিলাম 169। আবার এই 169কে 13 দিয়ে যায়, তাহলে স্যার লিখতে পারে 2197 ইকুয়াল টু সাইন দিয়ে 13 মাল্টি 13 মাল্টি 13। তাহলে এটাকে স্যার নেক্সট লাইনে লিখতে পারে 13 টু দি পাওয়ার কিউব, কারণ 13 3 টাইমস আছে। এই 13 কি ধরনের নাম্বার? এটা হচ্ছে অড ন্যাচারাল নাম্বার স্যার, দেয়ারফোর এটা কি হলো কিউব অফ অড ন্যাচারাল নাম্বার, অড ন্যাচারাল নাম্বার হয়ে গেল। 6-এর অঙ্কটা দেওয়া আছে কত, 6859। এই সংখ্যাটাও পরীক্ষায় বহু টাইম দিয়েছে হার্ড কোশ্চেন হলে, কারণ ছেলে মেয়ে পারবে না। 6859 এটাকে তোমার 19 দিয়েই করতে হবে, অন্য কোনো নাম্বার দিয়ে করতে পারবে না। তাহলে 19 দিয়ে প্রথমে 6859কে যদি কেউ করে 19 দিয়ে, ডিভাইডেডটা একবার দেখে নাও। 19 2 যা 38, 19 3 যা 57, 19 4 যা 76, 3 তাহলে যাবে 57, কত হলো 11 হলো, 5 কেটে নামলো। 19 5 যা 95, 19 6 যা কত 114 মনে হয়, হ্যাঁ 114। তাহলে এখানে একটা 1 আসলো, এই 9 কেটে নামলো 19, 1 টাইম 19, তাহলে কত হলো 361। এই 361কে আবার 19 দিয়ে করলে 19 হয়, তাহলে স্যার কি পেল 6859 সমান সমান স্যার পেল 19 মাল্টি 19 মাল্টি হচ্ছে 19। তাই কটা 19 পেল, তিনটে, তাই এটাকে লেখা যায় 19 টু দি পাওয়ার কিউব। এই যে 19 এটা কি ধরনের নাম্বার? এটা একটা স্যার অড নাম্বার, দেয়ারফোর সাইন দিয়ে লিখবো এই কিউবটা যেটা আসলো এটা অড নাম্বারের, কিউব অফ অড নাম্বার। এই 6 করে দিলাম। 8-এরটা স্টেটমেন্ট বলেছে রাইট, রাইট মানে লেখো, দা ওয়ান্স, ওয়ান্স মানে হচ্ছে ওই যে প্লেস শিখেছিলাম না, ওয়ান প্লেস, ওই প্লেসটার কথা বলছে। রাইট দ্য ওয়ান্স ডিজিট মানে 1-এর ডিজিট অফ দ্য কিউব of each of the following, of each of the following, each of the following। এটা হচ্ছে তোমার হচ্ছে স্টেটমেন্ট দেওয়া রয়েছে যে ওয়ান প্লেসে যেটা দেখতে পাচ্ছ সেটা কতর কিউব তোমাকে বলতে বলেছে। যেমন আমরা 1 নম্বরের অঙ্কটায় চলে যাই, কি আছে 231। ওয়ান প্লেসে দেখো OTH যদি লিখি, ওয়ান প্লেসে কে রয়েছে, ওয়ান প্লেসে 1 রয়েছে। 1 কার কিউব? 1 তো স্যার 3টে 1কে গুণ করলে 1 আসে, এই তো দেখো না 1 কার কিউব, 3টে 1কে কেউ যদি গুণ করে 1 আসে। তাই বলে দেব 231 ইউনিটস ডিজিট, ইউনিটস এটাকে 1 ডিজিটও বলে বা ইউনিটস ডিজিট অফ কিউব অফ নাম্বারস অফ 1, মানে ইউনিট ডিজিটের বা 1 প্লেসে যে ডিজিটটা রয়েছে সেটা হচ্ছে 1 নাম্বারটার কিউব।
তারপরে 2 নম্বরে হচ্ছে 358। আমি আর এই স্টেটমেন্টটা লিখবো না। এই যে 8 ওয়ান প্লেসেরগুলো শুধু আমাদের বলতে বলেছে। এই ওয়ান প্লেসে কে আছে? 8 আছে। 8 কার কিউব? 8 দেখো, খেয়াল করে দেখো, 3টে 2কে মাল্টি করলে 8 হয়, তাহলে 8 হচ্ছে স্যার 2 এর কিউব। তাহলে লিখে দিলেই হবে 358, এই যে এটা ইউনিটস ডিজিট 358 যে সংখ্যাটা তার ইউনিট ডিজিটটা অফ কিউব অফ নাম্বারস অফ 2 বলে দিলাম যে 358-এর যে ইউনিটে 8 রয়েছে সেটা 2 সংখ্যাটার কিউব করলে পায় কেউ। তারপরে হচ্ছে আছে কত? 9 419। এই 419 যেটা আছে সেটা তোমাকে বুঝতে গেলে একটুখানি বুদ্ধি খরচ করতে হবে। যে স্যার আমরা যদি কিউবের টেবিল যদি স্যার তৈরি করি, 3টে 1কে গুণ করলে 1 হয়, 3টে 2কে গুণ করলে স্যার 8 হয়, 3টে 3কে গুণ করলে স্যার আমাদের 27 আসে, 3টে 4কে যদি কেউ গুণ করে 64 আসে, 3টে 5কে যদি কেউ গুণ করে স্যার 125 আসে, 3টে 6কে যদি কেউ গুণ করে স্যার 216 আসে, 3টে 7কে যদি কেউ গুণ করে 243 আসে, তাই তো? 63 243, রাইট। 3টে 8কে যদি কেউ গুণ করে 64 8 8 32 2 হাতে আমার 3 512 আসে, 3টে 9কে যদি কেউ স্যার গুণ করে আমাদের 729 আসে, 3টে 10কে যদি কেউ গুণ করে স্যার আমাদের 1000 আসে। এই টেবিলটা কিউবের ক্ষেত্রে মুখস্থ থাকতেই হবে। এই যে 419 এই যে সংখ্যাটা তোমাকে দিয়েছে তার ওয়ান প্লেসে কি দেখতে পাচ্ছ? 9 দেখতে পাচ্ছ। খেয়াল করে তো দেখো তো কোন সংখ্যাটার গুণ করে ওয়ান প্লেসে 9 আসছে? এই যে 9 এর কিউব যখন কেউ করছে, তাই লিখে দেবে 419 ওয়ানস ডিজিট। 419 যে সংখ্যাটা, ওয়ান ডিজিটটা অফ কিউব অফ নাম্বার ইজ 9। মানে ওয়ান ডিজিটে যে 9টা রয়েছে সেই 9টা পাওয়ার জন্য 9 এর কিউব করতে হবে, কোনো একটা 9 এর কিউব আছে। এইভাবে বাদ বাকিগুলো আর স্কিপ করে গেলাম, নিজে বুঝে বাড়িতে নিজেকে করতে। হ্যাঁ, 9 নম্বরের গুলো বলেছে ফাইন্ড দ্য কিউবস, মানে কিউব বের করো অফ দ্য ফলোয়িং নাম্বার। যেমন ফলোয়িং নাম্বার বলতে কি কি দেওয়া আছে? 1 নম্বরে দেওয়া আছে মাইনাস হচ্ছে 13, 2 নম্বরে দেওয়া আছে 3 কমপ্লিট 1/5, 3 নম্বরে দিয়ে দেওয়া আছে -5 কমপ্লিট 1/7। তাহলে প্রথমে -13 এর কিউব বের করি। কিউব বের করা মানে তাকে 3 বার গুণ করা। সিম্পল ভাষায় যদি স্যার বলে কিউব বের করা মানে তাকে 3 বার গুণ করা, তাহলে -13 এর কিউব মানে তার মাথায় এরকম 3 লেখা যায়। এবার কি করব স্যার? 3 বার -13কে গুণ চিহ্ন দিয়ে লিখে দেবে। তাই 3 বার -13কে গুণ করলে হয় কত স্যার? 2197। এবার চিহ্ন এখানে অ্যালজেব্রা ইউজ আছে, মাইনাস আর এই মাইনাস, প্রথম দুটো মাইনাস মিলে প্লাস, এই যে প্লাস হলো এই সাথে এই মাইনাসটা গুণ করলে মাইনাস, তাহলে অ্যান্সার হবে। এটার জন্যই অঙ্কটা দেওয়া যে অ্যালজেব্রাটা ছেলে মেয়ে ইউজ করতে পারছে নাকি। -2197 হচ্ছে প্রথমটার অ্যান্সার হবে। সেকেন্ড ডেটটা করবো আমি, সেকেন্ড ডেটটা না থার্ড ডেটটা করবো। আর আমি সেকেন্ড ডেটটা আবার স্কিপ, থার্ড। 3 নম্বরেরটা দেওয়া রয়েছে -5 কমপ্লিট 1/7। এটাকে কিউব করতে বলেছে, তাহলে তার মাথায় 3 চাপিয়ে দিলাম। এবার এটাকে যেরকমভাবে ভাঙতে, সাইডেরটা দিয়ে নিচেরটাকে গুণ করে ওপরেরটা অ্যাড, মানে 7 5 যা 35 আর 1 অ্যাড করলে 36 বাই হচ্ছে 7, তার হচ্ছে কিউব। তার মানে কি স্যার করতে হবে? এবার 36/7কে 3 বার গুণ চিহ্ন দিয়ে লিখতে হবে। লিখে দাও। আর মাইনাস সাইনগুলোকেও রাখবে। 3টে মাইনাস আছে, এই মাইনাস আর এই মাইনাস, আগে চিহ্নর ঝামেলা মেটাই, প্লাস।
এই যে প্লাসটা হলো, এই প্লাসের সাথে লাস্টের মাইনাসটা গুণ করলে মাইনাস হবে অ্যান্সারে। এবার 3টে 36কে মাল্টি করলে হয় 46656, আর 3টে 7কে মাল্টি করলে হয় 343। এটাই অ্যান্সার। আজকের অঙ্ক এখানেই এন্ড।